দেশের অন্যান্য জেলার মতো জয়পুরহাটেও চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, তীব্র গরমে কেমন দেখছেন প্রচারণা এবং কি বলছেন ভোটাররা? ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কালাই উপজেলার এটা বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আপনাকে জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু সারা দেশের মতো এখানে কিন্তু প্রচন্ড তাপ এবং গরম। এই গরমের মধ্যেই কিন্তু যে প্রচারণাটা দুপুরের পর থেকে শুরু হতো সেটা কিন্তু একটু বিকেল থেকে শুরু হচ্ছে। আমি এখন কালাই উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় এই যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি প্রচারণা করছেন, তিনার কাছে আমি জানবো যে আসলে আপনাদের প্রচারণা কেমন চলছে, আপনারা কতটুকু আশাবাদী? আমরা তীব্র গরমের কারণে প্রচারণা একটু বিঘ্ন ঘটতেছে, তারপরে আমরা আশাবাদী যে এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যেই নির্বাচিত হোক আমরা তাকে স্বাগত জানাবো। আমরা এখানে সহিংসতা মুক্ত একটু নির্বাচন দেখতে চাই, যেটা প্রশাসন আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে 3টি উপজেলাতে কিন্তু ভোট হচ্ছে, কালাই, খেতাল এবং আক্কেলপুর। এই উপজেলার একজন ভোটারের সাথে আমি কথা বলে জানতে চাই আপনাদের ভোট কেমন হচ্ছে, আপনি একটু জানাবেন। ভালো এবং সুষ্ঠু। কেমন প্রত্যাশা করেন? ভালো প্রত্যাশা চাই আমরা। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের মোট কালাই, খেতাল, আক্কেলপুর মিলে কিন্তু 34 জন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। কালাই উপজেলায় 1,21,000 ভোট। এখানে কিন্তু ভোট গ্রহণ হবে হচ্ছে 8 মে ভোট গ্রহণ হবে। তবে আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে ভোট সুষ্ঠু, অবাধ ও সুষ্ঠু করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তিনি কিন্তু তারা নেবেন। জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাচনের খবরাখবর নিয়ে এই ছিল আমার সর্বশেষ তথ্য। ইশরাত। রেজা, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।